আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে লাইভে এসে উপস্থিত হলাম। প্রাথমিক পর্যায়ে সবার সাথে পরিচয় হওয়ার উদ্দেশ্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না। আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমার এই ক্ষুদ্র আইডিতে এক কন্টেন্ট মনিটাইজেশন এসেছে। এই জন্য আপনাদের সাথে আরেকটু যাতে পরিচিত হই এবং আপনাদেরকে পাশে পাই, এই জন্যই লাইভে আসা। আশা করি সবাই লাইভটি শেয়ার করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপনার আইডিতে তো কোনো ভিডিও তেমন নাই এবং তেমন রিলসও নাই, তাহলে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন আপনাকে দিল? এটা আসলে মেটার কোন দ্বারায় পড়ছে এটা তো আমি বলতে পারি না, তবে আমাকে যেদিন দিয়েছে আমি অনেকের কাছ থেকে শুনেছি অনেক মানুষকে সেদিন কি দিয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। আর তেমন ভিডিও আমার আইডিতে নেই, তবে অ্যাক্টিভিটি আছে। আমি এই আইডি দ্বারা অনেকের সাথে যোগাযোগ, বা আমার মেইন আইডি হিসেবে আমি এটা ইউজ করি, যেহেতু বর্তমানে ডিজিটাল জমানা হিসেবে আমরা এফপির জগতে এটা সবার সাথে যোগাযোগ হিসাবে আইডিটা ইউজ করি। এই ক্ষেত্রে আমি শুধু এটাই বলতে পারি যে এখানে অ্যাক্টিভিটিটা ছিল আমার বেশি। এই অ্যাক্টিভিটির কারণে হয়তো মেটার কোন দিক ভালো লেগেছে, তাই আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। তাছাড়া এখানে নিয়মিত পুষ্ট হয় না, বা ভিডিও রিলস এগুলো তো আর হয়ই না। এই গতকাল থেকে আমি একটা চেষ্টা করতেছি যে কিছু দিয়ে যাওয়ার, কারণ এগুলো তো আবার চলেও যায়। মনিটাইজেশন আসছে, কিন্তু আবার যদি নিয়মিত অ্যাক্টিভ না থাকেন বা নিয়মিত কাজ না করেন তাহলে এটা চলেও যায়। আর মেটা কিন্তু ইদানিং নিজস্ব বিষয়াদির প্রতি খুব গুরুত্ব দিতেছে। আপনি অরিজিনাল যাই আপনি পোস্ট করবেন বা অরিজিনাল যাই আপনি দিবেন, এটার উপর মেটা খুব গুরুত্ব দিচ্ছেন। এই জন্য হতে পারে, কারণ আমার এখানে অন্য কোনো বিষয় এখানে সম্পৃক্ততা নেই। এটাও একটা কারণ হতে পারে যে আমার এখানে কি আসার, কারণ এখানে অন্য কোনো কোনো কিছু এখানে নেই। আমরা সবাই সংযুক্ত হয়ে যাই। ওয়াচিং এ দেখতে পাচ্ছি মাত্র 3 জন আছেন। সবাই সবার সাথে পরিচিত হই, কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যে আপনি এখানে একা কখনো সফল হতে পারবেন না। আপনি সফল হতে হলে অবশ্যই কারো না কারো, বা আপনার একটা টিম বা আপনার একটা গ্রুপ এখানে থাকতে হবে, বা আপনার সাপোর্টার অনেক মানুষ থাকতে হবে, আপনিও অনেকটা সাপোর্ট করতে হবে। আপনি ভিডিও দিয়ে বা আপনার রিলস দিয়ে বসে থাকলে হবে না, আপনি অনেককে আপনি সাপোর্ট করতে হবে। তখন দেখা যাবে আপনার এগুলা ফেসবুক তাদের কাছে নিয়ে পৌঁছাবে। আপনি যাদের আইডিতে যাবেন বা আপনি যাদের ভিডিও দেখবেন, যাদের রিলস আপনি দেখবেন, ফেসবুক ওদের কাছে নিয়ে আপনার গুলা পৌঁছাবে। এখানে অনেকে জয়েন্ট হয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমার প্রিয় এক আবু বকর সাহেব বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মেটার যে সমস্ত নিয়ম নীতি এদিকে দেখা যায়, আমরা আগে যখন কোনো একটা পোস্ট করতাম তখন অনেক হ্যাশট্যাগ ইউজ করতাম। আমি ইদানিং লক্ষ্য করছি মেটা নোটিফিকেশন দিয়েছে যে আপনি বা
হ্যাশট্যাগ একটা কিংবা দুইটা, সর্বোচ্চ 5টা ইউজ করা যাবে। এর উপর হ্যাশট্যাগ ইউজ করা যাবে না, এর এর বাহিরে হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। অনেক নিয়মনীতিতেই মেটা আপডেট নিয়ে এসেছে, বিশেষ করে রিলস এবং ভিডিওর ক্ষেত্রে মেটা ইনকাম কমিয়ে টেক্সট, ফটো এবং স্টোরি এই বিষয়গুলোতে ফোকাস দিতেছে। আর যারা সেলিব্রিটি বা যারা মনে করেন সবার সাথে অ্যাক্টিভিটি আছে, তারা তো স্টার দিয়ে ইনকাম করতেছে, বা অনেকের কাছ থেকে যেগুলো পাইতেছে এগুলো অনেক সাপোর্টে আসতেছে। কিন্তু আগের মতো কন্টেন্ট মনিটাইজেশন বলতে যেটা বুঝাইতো, ভিডিও দিলে বা ভিডিওর ভিউ হলে একটা কি আসতো, এটা কি হয় নাই, বাদ পড়ে নাই। তবে মেটা ফোকাসে নিচ্ছে না এটাকে, মেটা ফোকাসে রাখছে তার টেক্সট গুলাকে। বেশি দেখতে পাচ্ছি সবার টেক্সট যত বেশি মানে মানুষ ভিউ হচ্ছে, এই টেক্সট গুলার উপর ইনকাম পেশ করতেছে বেশি। কারণ মেটার যে সিরিয়াল রয়েছে, এই সিরিয়ালের সর্বপ্রথমে টেক্সট রাখছে, তারপর স্টোরি রাখছে, তারপর পিকচার রাখছে। আর ভিডিও এবং রিলস গুলাকে তার সিরিয়াল অনুযায়ী অনেক পরে নিয়ে গেছে। মনিটাইজেশনের ভিতরে ঢুকলে আপনারা এগুলো লড়তে পারবেন। অনেকে সংযুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। যদি সুযোগ হয় শেয়ার করে রাখবেন, পরবর্তীতে ডিলিট করে দিতে পারবেন, সমস্যা নাই। লাইভ চলাকালীন সময়ে শেয়ার করবেন। নির্ময় বণিক সাহেব চলে গেলেন নাকি? আমরা এক সহপাঠী একটা প্ল্যাটফর্মে রয়েছে। জি, অসংখ্য ধন্যবাদ নির্ময় বণিক সাহেব। আমার অনেক স্টুডেন্ট জয়েন হয়েছেন। কে এম এনামুল হাসান, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? জি, ভালো আছে আলহামদুলিল্লাহ। এবং মাহমুদুল হাসান কোম্পানিগঞ্জি, অসংখ্য ধন্যবাদ ওয়াচিং এ থাকার জন্য। মিরময় বণিক সাহেবকে অসংখ্য ধন্যবাদ। কাজ চালিয়ে যাচ্ছেন তো? আশা করি আমরা সবাই যদি শেয়ার করে দেই তাহলে অনেকে জয়েন্ট হয়ে যাবে। আর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা যদি ডিলিট করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। যাই হোক, বলতেছিলাম যে ম্যাটার অনেক আপডেট সামনে এসেছে, যে আপডেট গুলায় পূর্ববর্তীতে যারা ছিলেন তারা আসেন লাইনে, ঠিক আছে, তবে অনেকেই নিরাশ হচ্ছেন, কিন্তু নিরাশ হওয়ার কারণ নেই। কারণ মেটা সবগুলা জিনিসকে একটা সাইডে নিয়ে আসছে। আগে পার্ট পার্ট ছিল, যে স্টপিড এড একটা ছিল, তারপর স্টারের একটা বিষয় ছিল, রিলসের একটা বিষয় ছিল, মানে প্রত্যেকটার আলাদা আলাদা নামে মানুষকে মনিটাইজেশন দিত। তখন আলাদা আলাদা সেট আপ আসতো, আলাদা আলাদা সেট আপ করতে হইতো। মানে রিলসের একটা সেট আপ আসতো, কোন এয়ারড্রপ রিলসের একটা সেট আপ আসতো, এটা ভিডিওর উপরে, আর কন্টেন্ট মনিটাইজেশন একটা সেট আপ আসতো। কিন্তু মেটা এই সবগুলাকে এক করে দিয়েছে, স্টারকে রেখে বাকি সবগুলায় সব অপশনকে এক এক জায়গায় নিয়ে এসেছে। এটাই শুধু পরিবর্তন। আর ইনকাম বা মেটার পক্ষ থেকে যেগুলো দেওয়া হয় এগুলো শুধু বাড়িয়েছে, দেখা যাচ্ছে এখানে টেক্সটের উপর, ফটোর উপর এবং স্টোরির উপর, এই তিনটার বিষয়তে বেশি দেখা যাচ্ছে। বাকিগুলোতে দিচ্ছে না এমন না, বাকিগুলোতে দিচ্ছে, বাকি এগুলোর জন্য কম একটু কি করতেছে আর কি। অসংখ্য ধন্যবাদ জাফর পটওয়ারি সাহেবকে লাইভে সংযুক্ত হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সম্ভব হলে আমরা শেয়ার করে দেই। আমি আজকে পরিচিতি পর্ব হিসাবে সর্বপ্রথম বিশ্বের সময় থাকবো না, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। আমাদের যে সমস্ত টপিক জানা আছে, আমরা তো ইসলামিক লাইনে আছি হিসাবে ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকে ম্যাটার কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, আরো কিছু বিষয় ইনশাল্লাহ আলোচনা করতেছি। আমার আরো দুটো পেজ রয়েছে, একটা পেজ
আমি আপনাদেরকে দুইটা পেজই এখানে স্ক্রিনে মেনশন করতেছি, আমি আপনাদেরকে মেনশন করে দিতেছি দুইটা পেজই। এগুলাতে অনেক আগেই মানে আমি মনিটাইজেশন পেয়েছি, একটাতে স্টার মনিটাইজেশন পেয়েছি, আরটাতে আমি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি অনেক আগেই, কিন্তু এগুলাতে ভিউ কম আসে, এগুলাতে ভিউ অনেক কম আসে, এই জন্য এগুলাতে আমি কাজ তেমনটা করি না। এখন থেকে নিয়মিত চেষ্টা করব তিন মানে প্রত্যেকটাই এক একটা সেট করে কাজ করার। মনে করেন আমি যে আইডিতে বর্তমানে আছি, সবার সাথে পরিচয় যে আইডি তার মাধ্যমে, এই আইডিতে বিভিন্ন ফটো বা বিভিন্ন জায়গার অবস্থান বা রিলস এগুলো আপলোড করব। আর মুফতি আব্দুল মুমিন শেরপুরি যে আইডি আছে, এটার মাধ্যমে আমি ইসলামিক সমাধান যেগুলো আছে বা ইসলামিক সমাধান আমি যেগুলা কি করেছি এগুলাই মানে এখানে পেশ করব ভিডিও আকারে। মুসলিম উদ্দিন রাজু সাহেব সালাম করেছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ সংযুক্ত থাকার জন্য। লাইভটা শেয়ার করে দিলে অনেক খুশি হব এবং পরবর্তীতে আপনার শেয়ার করে দিতে পারবেন। উৎস সাহাবাই আছেন, অসংখ্য ধন্যবাদ, আমাদের ব্যাচের একজন, এবং নির্ময় বণিক সাহেবও আছেন ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তাই আমরা যারা এখানে কাজ করতেছি আমরা হতাশ হব না। অনেকেই দেখা যাচ্ছে অল্প মানে কাজেই পেয়ে যাচ্ছে, যেমনটা মনে করেন আমি আমি কোনো কাজই করতাম না, মেটা আমাকে দিয়ে দিছে, তো মেটা দিয়ে দেওয়ায় মনে করেন আমি পেয়েছি, তাই আমি সংযুক্ত মানে চেষ্টা করতেছি কাজ করার। মেটা আমাকে দিয়ে দিছে, এটা মানে অনেক মানে আমি একরকম অনুগ্রহের মতোই বলতে পারি, কারণ আমার এখানে কোনো কি নাই, তেমন একটা আপডেট বা তেমন ভিডিও বা তেমন অনেক কিছু মানে যেগুলা লাগে মনিটাইজেশন পেতে হলে এগুলার অনেক কিছুই আমার এখানে নাই। আশা করতেছি ইনশাল্লাহ সামনে থেকে চালিয়ে যাব, কারণ এগুলা না চালিয়ে গেলে তো কি আসবে না, মানে এগুলো আবার চলেও যেতে পারে। আর মেটার যে বিষয়গুলো হলো অরিজিনাল সবকিছু হতে হবে এগুলা থেকে, বা আমরা যে আমাদের বিশেষ করে একটা বিষয় হলো আমরা রিলস আপলোড করার ক্ষেত্রে বা স্টোরি আপলোড করার ক্ষেত্রে আমরা অন্য সাউন্ড ব্যবহার করি, গজলি বলেন বা কবিতাই বলেন বা অন্য কিছু বলেন। আব্দুর রহিম সাহেব ওয়াচিং আছে, অসংখ্য ধন্যবাদ। এগুলা ইউজ করি, এগুলা কিন্তু মেটার আইনের আওতার বাহিরে, মানে এগুলা ব্যবহার করা কখনো ঠিক না। আপনার সামনে আসছে ঠিক আছে, মেটা এগুলা ব্যবস্থা করে দিছে, কিন্তু এগুলা আপনি ব্যবহার করলে আপনার এটা মানে মেটা গ্রহণ করবে না। অর্থাৎ এটা আপনার ভিউ হতে পারে বা আপনার এখানে থাকতে পারে, কিন্তু ইনকামের দিক দিয়ে মেটা কোনো কাজে আসবে না। নুরুদ্দিন সাহেব পাটাকোইন থেকে সংযুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আত্মপ্রকাশ করেছেন, বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ফাটাকোনি গ্রামের নতুন এক কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আত্মপ্রকাশ করেছেন। আল্লাহ তাআলা কবুল করুন এবং এদিকে যেন আল্লাহ তাআলা সফলতা দান করে এই প্রত্যাশাই ব্যক্ত করতেছি। পাশে আছি ইনশাল্লাহ আমরা, আপনিও পাশে থাকবেন ইনশাল্লাহ। সবসময় একে অপরকে দিয়ে এগিয়ে যেতে হবে। দুনিয়াতে বিভিন্ন জায়গায় মানুষ হিংসা করে, বিভিন্ন প্ল্যাটফর্মে হিংসা করে, কিন্তু ফেসবুকে এসে হিংসা করলে আপনি নিজে ধ্বংস হবেন, তাছাড়া কোনো পথ নাই। কারণ এখানে হিংসা করলে চলবে না। আপনি যত হিংসা করে কি থাকবেন, বিরত থাকবেন, তত নিজেরই ক্ষতি করবেন। যেমন হিংসা করলে নিজের আমল নষ্ট হয়। আল্লাহ রসুল তো বলেছেন যে শুকনো কাঠকে যেভাবে আগুন খেয়ে ফেলে, হিংসা করলে এভাবে নেক আমলকে খেয়ে ফেলে। ফেসবুকে এই বিষয়টারে মনে হয় আল্লাহ রসুলের হাদিসেরই অনুসরণ করেছে, যে কেউ এখানে হিংসা করতে পারবে না, হিংসা করে নিজেরই ক্ষতি হবে, তার কোনো অগ্রগামী হবে না। যাই হোক, এটা আমাদের ইসলামিক বিধান। আমরা অবশ্যই, আল্লাহ রসুল নিষেধ করেছেন লা তাহাসাদু ওয়া লা তাবাগাযু,
কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, পরস্পর ভাই ভাই হিসেবে থাকবো। এই প্ল্যাটফর্মেও আমরা এখানে পরস্পর সহানুভূতিতে থাকতে হবে। এখানে পরস্পর সহানুভূতি না থাকলে কিন্তু কোনোভাবে অগ্রগামী হওয়া যাবে না। এই জন্য আমরা সবাই এখানে পরস্পর আমরা কি রাখতে হবে। আমি কাউকে লাইক কমেন্ট করতে পারতেছি না, কিন্তু আপনাদের নামের নিচে আমি লাইক কমেন্ট দেখতে পাচ্ছি না। বা আমিও কারো লাইভে গেলে এগুলো দেখতে পাই না, মানে কারো নামের উপর ক্লিক করলে লাইক কমেন্ট শেয়ার বা ইত্যাদি অপশন গুলা আমার আসে না। এটা হয়তো আমার আইডির কোথাও কোন সেট আপে কি আর সমস্যা আছে, এটা আমি কাউকে দেখিয়ে নিব ইনশাল্লাহ। এই জন্য হয়তো এগুলো আসে না। বা আমি কারো লাইভে গেলে দেখছি যে নাম যে সমস্ত মানুষ ওয়াচিং কে থাকে তাদের কি আসে না, তাদের নিচে লাইভ বা লাইকের চিহ্ন এগুলা বা ওই যে লাভের চিহ্ন এগুলো আসে না। এই জন্য কারো যদি সমাধানটা জানা থাকে তাহলে আমাকে নক করবেন পার্সোনালি, যে সমাধানটা করে নিব ইনশাল্লাহ। নুরুদ্দিন সাহেব অনেক কমেন্ট করছেন, জাযাকুমুল্লাহ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে সংযুক্ত হওয়ার জন্য। আমাদের বড় ভাই এবং নতুন কন্টেন্ট ক্রিয়েটরের রামপাশা ইউনিয়নের পাটাগন গ্রামের বিভিন্ন দিক উনি ধরে তুলেন। আশা করছি ইনশাল্লাহ অতীতে অচিরেই সফলতা আসবে, কারণ চেষ্টা কখনো বিফলে যায় না। যারাই চেষ্টা করে ইনশাল্লাহ অবশ্যই সফল হয়। আপনিও চেষ্টা করে যান ইনশাল্লাহ, আমরা আছি ইনশাল্লাহ আপনাদের সাথে। আশা করি অচিরেই সফলতা আসবে ইনশাল্লাহ, কারণ এ বিভাগে যে যারা এই কাজ করেছে সবাই সফল হয়েছে ইনশাল্লাহ। হাফিজ সাইদুর রহমান সাহেব সংযুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা আপনার ইলম আমলে বরকত দান করুক এবং খেদমতের জমানায় বরকত দান করুক। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার মাদ্রাসার অবস্থা কি কেমন চলতেছে? জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। চলমান ভালোবাসা অবিরাম, জি অবশ্যই একে অপরকে ভালোবাসা এখানে দিতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। আমরা সবাই মানে কি হয় সংযুক্ত, সবাই সবার লাইভে যেতে হবে, সবাই পোস্টে লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং সবাই একে অপরকে ভালোবাসা দিয়ে পাশে থাকতে হবে। আমাদের কিছু বাধ্যবাধকতা থেকে যায়, আমরা সবার সব পোস্টে আমরা লাইক করতে পারি না, বা সবার সব পোস্টে আমরা কি করতে পারি না, কমেন্টও করতে পারি না। এই জন্য আপনারা দুঃখিত হবেন না, কারণ আমরা তো মানুষ, আমরা যদিও বড় কিছু না, কিন্তু মানুষ আমাদেরকে অনুসরণ করে। এই জন্য আমরা এভাবে কিছু মেনে চলতে হয়। অনেক বাইরে সংযুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দীর্ঘ আলোচনা এবং দীর্ঘ পদক্ষেপ নিয়ে সামনে রুটিন অনুযায়ী আসবো। এখন তো আজ তো হঠাৎ এসে গেলাম, ইনশাল্লাহ সামনে রুটিন অনুযায়ী আসবো। নুরুদ্দিন সাহেবের ফলোয়ার তো 3600 হয়েছে, আলহামদুলিল্লাহ। অল্প দিনেই এতটুকু হয়েছে, আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। 5 পর্যন্ত গেলে তো অনেক। জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আফসারি সাহেব বলেছেন থ্যাংক ইউ। জি অবশ্যই চালিয়ে যাবো ইনশাল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটি শেয়ার করার জন্য। সালাম আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সবকিছু ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। হাফিজ সামাদুর রহমান সাহেব, জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরো উন্নত এবং অগ্রগতি দান করুক। সে দোয়া করি আপনার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আপনার এলাকা থেকে আসা হয়তো দেখা একটু কম হইতে পারে, কিন্তু আপনাকে স্মরণ হয়, আপনাকে অনেক মিস করি এবং আপনি আমাদের জন্য দোয়ায় অবশ্যই ভুলবেন না, দোয়াতে অবশ্যই আমাদেরকে স্মরণ রাখবেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকুল গায়ব, এক ভাই যখন আরেক ভাই থেকে অনুপস্থিত থাকে, সে যখন তার জন্য দোয়া করে আল্লাহ তাআলা কবুল করেন। যে আকুল গায়বের দোয়া কবুল হয়, যে এক ভাই যখন অন্য ভাই থেকে অনুপস্থিত থাকে তার জন্য যখন দোয়া করে তার দোয়াটা কবুল হয়। এই জন্য আমরা এক ভাই অপর ভাইদের জন্য সবসময় কল্যাণ এবং মঙ্গলের কামনার জন্য দোয়া করতাম।
উম্মতে মুহাম্মাদের সবার জন্য দোয়া করতাম। আব্দুর রহিম সাহেব ওয়াচিং এ আছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক লাইভে অংশগ্রহণ করার জন্য। বেশি না, আর 5-6 মিনিট থাকবো ইনশাআল্লাহ। 12টার দিকে লাইভ ক্লোজ করে দেব। নিজের কিছু পার্সোনালি কিছু ব্যক্তিগত কাজ আছে। আপনারা যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা লাইভ শেয়ার করেছেন, আমার নুরুদ্দিন সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার লাইভে আসার জন্য, যদি সময় সুযোগ হয় আর কি। আমরা তো প্রাতিষ্ঠানিক ভাবে অনেক সময় ডিউটিতে থাকি, তখন হয়তো সময় সুযোগ না হলে লাইভে না আসতে পারি। তবে ইনশাআল্লাহ পোস্ট কমেন্টে লাইক শেয়ার ইত্যাদিতে সাথে থাকবো। আর আমরা যারা এদিকে, আসলে আমরা অনেকেই ফেসবুক স্ক্রল করি, সারাদিনই আমরা ফেসবুক স্ক্রল করি। আমি মনে করি যে ফেসবুক এভাবে স্ক্রল না করাটাই ভালো, কারণ ফেসবুক সবাই আমরা ইউজ করি, আমাদের একটা উদ্দেশ্য থাকতে হবে। ফেসবুকটা ইউজ করার আমরা একটা উদ্দেশ্য নিয়ে ইউজ করব। কারণ ফেসবুকটা আপনি ইউজ করতেছেন ভিন্ন কাজে, যেভাবে ইউজ না করে সারাদিন আমরা এভাবে বসে থাকি। আমরা যদি আমাদের আইডি সবগুলাকে মানে এই কাজে ইউজ করি, আমরা এটা থেকে কিছু পাবো বা এটার সেটিং নিয়ে আমরা বসবো, তাহলে আমাদের অনেক কি আসে, উপকারে আসে। আমরা অযথা সারাদিন এই আঙ্গুল দেখালি শুধু টানলাম টানলাম, এইটা ফেসবুক ইউজ করা নিজের চোখের ক্ষতি ছাড়া আর কিছু না। আমাদের একটা টার্গেট থাকতে হবে যে আমাদের ড্যাশবোর্ডটা অন করে দিলে, প্রফেশনাল মুডটা অন করে দিয়ে, প্রফেশনাল মুডটা অন করে দিলে এই আমরা আমাদের আইডিটা অন্যরকম পৌঁছে যায়, এবং আস্তে আস্তে আমরা মনিটাইজেশন দিকে পৌঁছতে পারি। প্রফেশনাল মুডটা অন থাকলেই আমাদের মনে করেন আমরা যে প্রতিদিন স্ক্রল করি বা লাইক কমেন্ট শেয়ার করি, এগুলো আমাদের কাজে আসে। কিন্তু এমনি সারাদিন ব্রাউজিং করে আমাদের কোনো কাজে আসবে না। আমি মনে করি যে ফেসবুক সবার একটা প্রয়োজনে ব্যবহার করা হতো, অযথা ফেসবুক ব্যবহার করে কোনো লাভ নেই। মনে করেন আপনি আত্মীয় স্বজনের জন্য যোগাযোগের জন্য ব্যবহার করতে পারেন, বা আপনি প্রোডাক্ট সেল করেন, এটা প্রচারের জন্য আপনি ইউজ করতে পারেন। 2 নম্বর। 3 নম্বর হলো আপনি ইনকামের জন্য, আপনি সরাসরি ফেসবুক দিয়ে ইনকাম করবেন, এটা অনেক মানুষ করতেছে। এই বিষয়ে আপনি এখানে সংযুক্ত হতে পারেন, কোনো সমস্যা নেই। 3টা বিষয় আমি উল্লেখ করলাম, এই 3টা বিষয়ের কারণে আপনি ফেসবুক ইউজ করবেন। তাছাড়া আপনি অযথা ফেসবুক স্ক্রল করে দিতে কোনো লাভ নেই। নিউজ সংবাদ এগুলো দেখা প্রতিদিনই অনেক সময় আমাদের নেশা হয়ে যায়। আমি দেখতে পাইছি নিজে অনেকেরই মোবাইল মোবাইল নেশা হলো ফেসবুকের নেশা। অযথাই এমনি বসে আছে, এই সামনে দেখতেছে দেখতেছে দেখতেছে, নিজের এমবি নিজের টাকা খরচ করে দেখতেছে। এটা আসলে নিজের জন্য কোনো উপকার না। আপনি ফেসবুক ইউজ করবেন, একটা টার্গেট নেন, আপনি প্রফেশনাল মুভ অন করেন। প্রফেশনাল মুভ অন করলে আপনার দেখবেন আপনার যারা যারা বন্ধু আছে সবাই আপনার ফলোয়ারে পরিণত হয়ে যাবে। এরপর আপনি আস্তে আস্তে আপনার যাদের আপনাকে একটা সেটিং করে নেবেন, যাতে আপনার ফলো বাটনটা সামনে আসে, তাহলে আপনার এই আইডিটা আস্তে আস্তে প্রফেশনাল মধ্যে পৌঁছে যাবে, তখনই আপনার এই মনিটাইজেশনটা পেয়ে যাবেন। আব্দুর রহিম সাহেব বলেছেন আমার লাগি দোয়া করবেন, শরীরটা ভালো না। ফি আমানিল্লাহ, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আমরা সবাই ইনশাআল্লাহ দোয়া করি। এবং লাইভে যারা আছেন এবং সবার জন্য দোয়া আছে। জি আলহামদুলিল্লাহ, সামাদুর রহমান সাহেব, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। আমি মাদ্রাসায় আছি এখন, মাদ্রাসা থেকেই লাইভ করতেছি। আশা করি সবাই সব সময় পাশে থাকবেন। ইনশাল্লাহ একটা নিয়ম করে আসবো, আজকে তো হঠাৎ চলে আসলাম। একটা নিয়ম করে একটা নিয়ম নীতির ভিত্তিতে লাইভে আসবো, বিষয়বস্তু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আর পাশে থাকবেন, কারণ পাশে ছাড়া এখানে একে অপরকে পাশে পাওয়া বা পাশে থাকা ছাড়া
এখানে কোনো অগ্রগামী হওয়া সম্ভব না, কখনো এগিয়ে যাওয়া সম্ভব না। এই জন্য আমরা একে অপরকে পাশে থাকি। আর আশা করি আমাদের থেকে অনেক উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। সবাই যাতে উপকৃত বিষয় আসে এগুলি আমরা শেয়ার করার চেষ্টা করব। যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং নুরুদ্দিন সাহেব শেয়ার করেছেন, ওনাকে আলাদাভাবে আমি অসংখ্য ধন্যবাদ দিতেছি। এখানেই মনে করেন আজকের মতো। জি অবশ্যই, এগুলা তো ওয়াচিং বাড়ে গ্রুপে শেয়ার করলে, কিন্তু আমি অনেক সেট আপ গুলা অনেকগুলাই কি করে ফেলছি, মানে অনেক রকম ভুলে গেছি। আগে সবগুলাই কি করতাম, গ্রুপে শেয়ার দিয়ে আসতাম। আপনি গ্রুপে শেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ওয়াচিংটা বাড়বে, গ্রুপে শেয়ার করলে অবশ্যই ওয়াচিং বাড়ে। জি অনেকেই লাইভে রয়েছে, অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জি এনামুল হাসান সাহেব ইনবক্সে একবার নক দিয়েন, কোন মাদ্রাসায় কোথায় খেদমতে আছেন একটু জানাইন ইনবক্সে। সম্ভবত হবিগঞ্জে কোন দিকে আছেন একটু জানাইন, ভুলে গেছি, তো বলছিলেন কিন্তু ভুলে গেছি। এখানে যদি আপনি সবার যে যারা যারা লাইভে আসছেন তাদেরকে যদি আপনি কি করতে পারেন, মানে তাদেরকে লাল নীল বাতি জ্বালিয়ে দিতে পারেন, অর্থাৎ তাদের নামের উপর ট্যাপ করলে আপনি দেখবেন এখানে লাইক চিহ্ন লাভ চিহ্ন আছে, এগুলো আপনি দিয়ে দেন, তাহলে আপনি তাদের সাথে একটা সৃষ্টি হয়ে যাবে। হ্যাঁ নুরুদ্দিন সাহেব বলতেছেন সবাই একটু শেয়ার দেন, আছেন যারা সবাই একটু শেয়ার দিয়ে দেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ অনেক কাজে আসবে। অনেকটাই এগিয়ে এগিয়ে যাওয়া যাবে সবাই পাশে থাকলে ইনশাল্লাহ, এবং সবার শেয়ারে থাকলে। অনেকের আইডিতে অনেক কি দেখতেছি, মনে করেন অনেকে আসতেছেন, অনেকে আবার চলে যেতেছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ওয়াচিং ছিলেন। এই যে কি ভাই নুরুদ্দিন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এখানেই শেষ করতেছি, ইনশাল্লাহ নেক্সট সময় নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।